দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এখানে অন স্ক্রিনে আপনারা দেখে নিতে পারছেন, যার অফিসিয়ালি সাইটের লিঙ্কে আমি কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এখানে ক্লিক করলে আজকের যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনারা কেউ আবেদন করতে চান, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করুন, অনলাইনের পেজটিতে চলে যেতে পারবেন। আর এই পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অলরেডি টেলিগ্রাম গ্রুপে, যারা এখনও পর্যন্ত যুক্ত হয়নি আমি আপনাদের বলবো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। ফার্স্ট ডেট কী রয়েছে, আবেদনের প্রসেস, সমস্ত রকম আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কৃষি দপ্তরে যদি কেউ উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় চাকুরি করতে চান, আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যেখানে আপনাদের নিম্নতম যেটা বয়স লাগবে শুধুমাত্র 18+ থেকে বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আর বয়স আপনাদের লাগবে 12+, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। কমপ্লিট ইনফরমেশন আজকের একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন। তো হ্যাঁ, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওটির সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে কাট অফ ডেট অফ ক্যালকুলেটিং এজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, এখানে যে আপনাদের এজটি ধরা হবে 1/9/2024 অনুযায়ী বয়সটি ধরা হবে। ডেট অফ কমিটমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনে যে আবেদনটি করবেন দেখুন কত তারিখ থেকে শুরু হয়েছে, এই মাসের ঠিক 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে, 10/9/2024 তারিখে। লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, লাস্ট ডেট কী রয়েছে, এই কৃষি দপ্তরে যদি চাকরিটি করতে চান লাস্ট ডেট রয়েছে 30/9/2024 তারিখ, মানে এই মাসের ঠিক 30 তারিখে আপনাদের লাস্ট ডেট রয়েছে। এখানে 23:59, মানে বুঝতে পারছেন রাত 12টার দিকে আপনাদের এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। আপনারা চাইলে লাস্ট ডেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন যদি অফিসিয়ালি সাইট ঠিকঠাক থাকে তাহলেই। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আগে থেকে আবেদনটি করবার চেষ্টা করবেন, কারণ কি দেখতেই পাচ্ছেন এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে, আর এখানে কিন্তু বিশেষ করে মেল ফিমেল সকলের জন্য পোস্ট রয়েছে। প্রত্যেকটি ক্যাটাগরি ছেলে মেয়েরা সকলে এখানে কিন্তু আবেদন করে নিতে পারবেন। কোয়ালিফিকেশান সেম রয়েছে, জাস্ট এখানে বয়সের যেটা ছাড় সেটা কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে কাস্ট অনুযায়ী। ডেট অফ কম্পিউটার বেসড, যেটা অনলাইন এক্সামিশন হবে, দেখুন অফলাইনে কোনো ঝামেলা নেই, অনলাইনের মাধ্যমে আবেদন, অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু এক্সামিশন, যেটা কিন্তু বিভিন্ন রকম আপনাদের এলাকার বড় বড় শহরগুলি যেখানে অনলাইনে এক্সামিশন হয় সেই সকল জায়গাগুলিতে আপনাদের কিন্তু এক্সামিশনটি নেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাদের সিলেক্ট করতে হবে যে আপনি কোন জায়গায় এক্সামিশন সেন্টারটি চুজ করবেন, সে অনুযায়ী সেটা কিন্তু পরবর্তীতে এই সাইটের মাধ্যমে অ্যানাউন্সমেন্ট হিসাবে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে রিটেন টেস্ট কবে রয়েছে। চলে আসবো কিছু শর্তের মধ্যে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন, কম্পিউটার প্রফিসিয়েন্সি দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট। এর সঙ্গে বি নম্বর যেটা দেখতে পারবেন অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর্স এলিজিবল টু অ্যাপ্লাই, মানে বুঝতে পারছেন ইন্ডিয়ান নাগরিক হলেই আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। কোনোরূপ ডিস্ট্রিক্ট ওয়াইজ এটি কোনোরূপ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নয়, যে কোনো জেলায় যে কোনো জায়গায় আপনারা বসবাস করে থাকুন না কেন আপনারা কিন্তু আবেদনটি করতে পারবেন, জাস্ট যে কয়েকটি ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে সে ক্রাইটেরিয়া থাকলে। এখানে বলা হয়েছে, এও বলা হয়েছে ক্যান্ডিডেট মেড দ্যাট অ্যাপ্লিকেশন আর টু মেড অনলি থ্রু দ্য অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়ালি সাইটের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে অলরেডি দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন মোড এনি আদার, যদি আপনারা আদার্স মোডে আবেদনটি করতে চান সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনারা একজন, এখানে এও বলা হয়েছে যে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পোস্টের জন্যই আবেদনটি করতে পারবেন, সেক্ষেত্রে কোয়ালিফিকেশান দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আবেদনটি করে নেবেন। দেখুন অনলাইনে যারা আবেদন করতে চান এই রেজিস্ট্রেশনের পেজের লিঙ্কও কিন্তু সেখানে প্রোভাইড করা রয়েছে। এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে, তারপরে কিন্তু আপনারা নতুন পেজে একটি চলে আসতে পারবেন যেখানে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আর যাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন লগ ইন, জাস্ট এখানে ক্লিক করে আপনারা কিন্তু পুনরূপ যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করতে পারবেন। দেখুন রেজিস্ট্রেশনের পেজটিতে আমি চলে এসেছি। অনেকের যেটা কোয়েশ্চেন থাকে যে রেজিস্ট্রেশন বা অনলাইনে যদি আবেদন হয়ে থাকে আমরা কি করে আবেদন করব সেই সকল লিঙ্কগুলি দিতে। তো দেখুন ইতিমধ্যে রেজিস্ট্রেশনের প্রসেসটি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের এই সকল কমেন্ট পরবর্তীতে না আসে বা আপনারা খুব সুবিধাভাবে আবেদনটি করতে পারেন। সবার প্রথমে প্রত্যেকটি রিক্রুটমেন্টের একটি নোটিশ নাম্বার হয়, যেটা গভর্নমেন্টের রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয় প্রত্যেকটির কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার হয়ে থাকে। এখানে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন যেখানে 02/2024, বুঝতে পারছেন এটি একটি রিক্রুটমেন্টের নোটিশ যেটা 10 সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। ইন ডেট রয়েছে 30 সেপ্টেম্বর 2024। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও। আর আমি কিন্তু অলরেডি রেজিস্ট্রেশনের পেজটিতে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পাসওয়ার্ড, যারা অলরেডি লগ ইন করবেন তাদের জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড এই নিচের ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিতে হবে। যেহেতু আমাদের একদমই ফ্রেশ ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে বাটনটি রয়েছে জাস্ট এই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই নাও যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্লিক করতে হবে, কারণ কি নতুন রেজিস্ট্রেশন করবার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে।
যখনই ক্লিক করবেন খুবই গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা আপনাদের অবশ্যই ফলো আপ করতে হবে, যেখানে ইমেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বারগুলি থাকতে হবে, একটি আপনাদের আধার কার্ড থাকতে হবে, যেখানে বলা হয়েছে যে স্ক্যান যে রিসেন্ট ফটোগ্রাফটি দেবেন সেটি কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। বিভিন্ন রকম ছবি কিন্তু এখানে দিলে হবে না, মাথায় রাখবেন ছবি যখনই আপলোড করবেন ইমেজ এবং সিগনেচার সেটি কিন্তু অবশ্যই এখানে দেখে শুনে বুঝে তারপরে আপলোডটি করবেন। অনেকে দেখুন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে, তো এখানে যদি আপনারা রেড ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে আপনারা যদি ফর্মটি জমা করছেন সেক্ষেত্রে ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে কিন্তু আগে থেকেই ইনস্ট্রাকশনে বলে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই সকল মেনটেন্স রেখে একটু টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকঠাকভাবে দেখে শুনে বুঝে এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, দেখে নেওয়ার পরে এই প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপরে একেবারে আপনাদের রেজিস্ট্রেশনের পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে বলা হয়েছে পোস্ট, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে সেক্ষেত্রে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্ট এখানে সিলেক্ট করার পর আপনার যে এই ঘরগুলি ফিল আপ করবেন এটি অবশ্যই মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ড দেখে দেখে ফিল আপ করার চেষ্টা করবেন। এর সঙ্গে দেখুন ফার্স্ট নেম, যারা যেহেতু এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন সেক্ষেত্রে বলি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু ফিল আপটি করবেন, কারণ সেখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সেখানে চাওয়া হয় বা আপনার পুরো ডিটেলস কিন্তু সেখানে দেওয়া হয়ে থাকে। ফার্স্ট নেম, মিডিল নেম আর এর লাস্ট নেম এখানে বসিয়ে দিলেন, আপনার ফাদার্স নেম এখানে বসিয়ে দিলেন, ফার্স্ট নেম এবং মিডিল নেম বা লাস্ট নেম সকল সমস্ত রকম, মাদার্স নেম এখানে বসিয়ে দিলেন। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন জাস্ট এখানে ক্লিক করবেন। যারা শিডিউল কাস্ট রয়েছেন শিডিউল কাস্টে ক্লিক করবেন, শিডিউল টাইপ হলে শিডিউল টাইপ বা আনরিজার্ভ যারা জেনারেল ঘরটিতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, এই জেন্ডার থেকে বোঝা যায় যে মেল ফিমেলরা আবেদন করতে পারবেন কিনা। যারা মেলে ঘরে ক্লিক করবেন, ফিমেলরা ফিমেল ঘরটিতে ক্লিক করবেন। এর সঙ্গে বলা হচ্ছে আপনি কি পিডাব্লিউডি, যারা নো অবশ্যই এই যে চুজ বাটনটি রয়েছে এখানে নো করবেন, এক্স সার্ভিস হলে ইয়েস করবেন, নইলে নো করবেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল সার্ভিস, যদি এখানে আপনারা এক্স সার্ভিসম্যান দিচ্ছেন, যদি এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন সেক্ষেত্রে এই ঘরটি বসাবেন, নাহলে কিন্তু বসানোর প্রয়োজন নেই। একবারে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটি মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন চুজ এক্সামিনেশন সেন্টার, এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এলাকার মধ্যে বড় বড় যে সেন্টারগুলি রয়েছে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খুব কাছে যেটা শিলিগুড়িতে কিন্তু এক্সামিনেশন সেন্টার আপনারা পেয়ে যাবেন। এই এক্সামিনেশন সেন্টারটি এখান থেকে চুজ করে নিতে পারবেন। যারা ফার্স্ট চয়েস যারা শিলিগুড়িতে রাখবেন, বেশিরভাগ কী হয় যদি কোনোরূপ বেশ বিপর্যয় না হয়ে থাকে সেক্ষেত্রে ফার্স্ট চয়েসেই কিন্তু আপনাদের এক্সামিনেশন হয়ে থাকে সম্ভবত। তো শিলিগুড়িতেই কিন্তু ফার্স্ট চয়েস যারা নেবেন শিলিগুড়িতেই কিন্তু পড়বে। তো আপনারা আপনাদের এলাকা যেটা কাছে থাকবে সেটি এক এক করে চুজ করে নেবেন। 3টে চুজ করার পর এখানে আপনার ডিটেলস, আপনি কিভাবে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে আধার কার্ডে সেই অ্যাড্রেসটি ঠিকঠাকভাবে বসিয়ে দিয়ে আপনি কোন স্টেট থেকে আবেদনটি করতে চান, কারণ কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল দিলাম, এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে রয়েছে। এর সঙ্গে দেখুন পিনকোড নাম্বার দিয়ে দিলেন, এরপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, দেখে শুনে বুঝে ঠিকঠাকভাবে বসাবেন। এরপরে একেবারে নিচে চলে আসবেন, এখানে কাইন্ডলি আরেকবার এখানে দেখে নিতে বলা হয়েছে। নিচে একেবারে চলে আসবেন, এখানে দেখতেই পাচ্ছেন যে রেজিস্টার, জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রেজিস্ট্রেশন যে নাম্বার সেটি কিন্তু পেয়ে যাবেন। রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে লগ ইন বাটনটি দেখিয়ে দিলাম সেখানে লগ ইন করলে পরবর্তী পেজটিতে আপনারা যে ছবি আপলোড করলেই আপনাদের আবেদন একেবারে কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আবেদনের প্রসেস, A to Z প্রসেস কিন্তু বলে দিলাম। এবার চলো আমি আপনাদের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি দেখিয়ে দিচ্ছি। দেখুন ইতিমধ্যে জুনিয়র ইন্সপেক্টর পোস্টের জন্য যেখানে 21,500 টাকা থেকে 86,500 টাকার মধ্যে বেতন রয়েছে। ফার্স্ট ক্লাস 12, শুধুমাত্র 12-এর পাস আপনাদের লাগবে উইথ 3 years এক্সপিরিয়েন্স ইন পারচেস সেলস অফ জাস্ট ইট ইজ গ্রেডিং অ্যান্ড অ্যাক্রুটিং বিলিং স্টোরেজ, এই সকল বিষয়ের উপর যদি আপনারা 3 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকে বা কোথাও ধরুন কাজ করেছেন, এই সকল পোস্টে বলতেই পারেন এই সকল ডিপার্টমেন্টে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে 42টি শূন্যপদ রয়েছে, কাস্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেখে নিতে পারছেন। এরপরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে 21,500 টাকা থেকে 86,000 টাকার মধ্যে বেতন রয়েছে। এখানে গ্র্যাজুয়েশন পাস শুধুমাত্র লাগবে, মানে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। কোনোরূপ দেখতে পাচ্ছেন রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে ইন ইউজিং নিয়ে, মানে যে ডিপার্টমেন্টে আপনি আবেদনটি করতে চান যে পোস্ট অনুযায়ী, সে পোস্ট অনুযায়ী যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে খুব ভালো হয়। অথবা মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে যদি কাজ জেনে থাকেন খুব ভালো হয়। টাইপিং স্পিড 40 WPM ইংলিশে যদি থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। 25 পোস্ট এখানে কিন্তু রয়েছে, 30-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন 3টে পোস্টের জন্যই। এরপরে অ্যাকাউন্টেন্ট পোস্টে দেখতে পাচ্ছেন 28,000 টাকা থেকে 1,15,000 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এমকম আপনাদের লাগবে, এর সঙ্গে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা লাগবে, অথবা বিকম যদি থাকে সেক্ষেত্রে 7 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের এখানে প্রয়োজন পড়বে এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করবার। 23
8টি এখানে শূন্যপদ রয়েছে, যেখানে আমি আপনাদের বলে দিলাম 1,15,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এই 3 ধরনের পোস্টের জন্য আপনাদের কৃষিজ দপ্তরে বিভিন্ন রকম পোস্টে এই যে কাজটি আপনারা পেয়ে যাবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন রকম জেলায় সেন্ট্রাল গভর্নমেন্টের যে কৃষিজ অফিসগুলি রয়েছে সেই সকল ডিপার্টমেন্টে এই কাজগুলি আপনারা পাবেন বিভিন্ন রকম জেলার মধ্যে। তো বন্ধুগণ, এই হচ্ছে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন যাতে করে সকলে এই আবেদনগুলি করে নিতে পারে। ধন্যবাদ।